আসসালামু আলাইকুম। একটি মাছ রান্না এভাবে যে স্বাদের পরিবর্তন হতে পারে, মজার হতে পারে, এভাবে রান্না না করলেই বুঝতেই পারতাম না। গরম ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে ঐতিহ্যবাহী কাতলা মাছের কালিয়া যেন এক অতুলনীয় মিলনবন্ধন। তো আমি এখানে বেশ বড় বড় কিছু টুকরো আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে সামান্য লবণ এবং কিছুটা হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে এইভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে এখন এক একটি করে পিস আমি এখানে সবগুলো দিয়ে ফ্রাই করে নিব। তো একটু কড়া ভাজা দিয়ে নিব যাতে কালিয়াটা অনেক বেশি মজার হয়। তো এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন এই পিঠ ও পিঠ সবগুলো মাছ আমি উল্টে দিলাম। বেশ ভালো করে ভেজে এখন তুলে নিয়ে সবগুলো মাছ আমি সাইডে রেখে দিব। সবগুলো মাছ এভাবে আমি এক এক করে তুলে নিচ্ছি। তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে কিছু গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা আমি একসাথে করে দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা গুঁড়া এবং প্রয়োজন মতো মরিচের গুঁড়ো। ঝাল যে যেরকম পছন্দ করেন ঠিক সেরকম মরিচের গুঁড়ো এবং শুকনো মরিচ আমি 3টা এখানে দিয়ে দিলাম। শুকনো মরিচটা দিলে এটা স্বাদ এবং ঝালটা প্রপারলি চলে আসে। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে করে আপনার মশলার টেক্সচারটা খুবই সুস্বাদু হয়। তা আমি এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আর একটু সময় ধরে আমি রান্না করে নেব। তো আমার এখানের যে রান্নাটা প্রপারলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। কালিয়া আমার একদমই রেডি। যেমন সুন্দর হয়েছে তেমনি মশলার ঘ্রাণও অসাধারণ লাগছে। আশা করি আজকের কাতলা মাছের কালিয়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এমন সহজ ও মজাদার রান্না। ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এই রান্নার প্রতিটা রেসিপি পেতে প্রিয়জন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি মজার রেসিপি।